আমার লক্ষ্য যদি থাকে অটুট, আমি সফলতা আনবই। আসসালামু আলাইকুম দর্শক, আমি ময়নুদ্দিন। আমি আপনাদের আজকে গ্রাফটিং এর বিষয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। আসলে জাত পরিবর্তনটাই হচ্ছে গ্রাফটিং। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের এই মুহূর্তে যে ভদ্রলোককে দেখাচ্ছি ইনি কিন্তু একজন মালি। আসলে মালি বলতে ইনাদের কাজ হচ্ছে জাত পরিবর্তন করা। যারা কাটিমন কিংবা বাড়ি 11 অথবা যে কোনো আমের জাত পরিবর্তন করতে চান তারা কিন্তু এই লোকটা খুবই দরকারি হতে পারে। বিশেষ করে যারা আপনারা অনেকে খুঁজেন কি আমরা কাকে দিয়ে দক্ষ হাতে কাজ করাবো, তাদের জন্যই বলছি। আপনারা অনেক ক্ষেত্রেই আপনারা মালি খুঁজে পান না, মালি খুঁজেও যদিও পান তবু প্রতারিত হন, ভালো মালি আপনাদের কাছে পৌঁছায় না। সেক্ষেত্রে আপনারা এই ভদ্রলোকের নাম্বারটা নিতে পারেন এবং ওনার সাথে যোগাযোগও রাখতে পারেন। একটি মনে রাখবেন, একটা বাগান একটা স্বপ্ন। একটা চাষি তার সব কিছু ব্যয় করে একটা বাগানের পিছে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য, এবং তার যে কাঙ্ক্ষিত জাত সেটি যখন সে পরিবর্তন করতে যায় সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক প্রতারিত হয়। অনেকে দেখা যায় সে যে জাতটা সে চায় সেই জাতটা হয় না, অন্য জাতে রূপান্তরিত হয়ে যায়, এবং পরবর্তীতে যখন আম আসা শুরু হয় তখন কিন্তু সে বড় ধরনের একটা ধাক্কা খায়। আসলে ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তায় পাওয়াটাই কিন্তু খুব কঠিন। আমি আপনাদের ঘুরে ফিরে একটু দেখানোর চেষ্টা করব। আসলে এটা হচ্ছে একটা কাটিমনের বাগান। আপনারা দেখছেন, আপনারা অবশ্যই দেখার জন্য এরকম আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম দেখাবার জন্য। আপনারা দেখছেন এটা হচ্ছে কিছু বড় গাছ আছে যেগুলো কিন্তু ছিল অন্য জাতের, অর্থাৎ কিছু গুঠি ছিল, কিছু ন্যাংড়া ছিল, কিছু কালীভোগ, কিছু ফজলি, এ ধরনের যে জাতগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করে পুনরায় আমরা 12 মাসি জাত কিন্তু রূপান্তরিত করছি। আমাদের অত্র অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে লখনা বলে একটা আম আছে, যেটা আমরা হাসি তামাশা করে একটু মজা করে ডায়াবেটিস বলে থাকি। এই আমেরও বাগান ছিল, এটাকে কিন্তু আমরা পরিবর্তন করে এখন রীতিমতন আমরা বাড়ি 11 এবং কাটিমন করছি। তো দর্শক, বাড়ি 11 এবং কাটিমন করার পিছে অনেক কারণ আছে। যারা বাগান সম্পর্কে বুঝেন, যারা জানেন, তারা জানেন যে এইটা হচ্ছে 12 মাস আপনাকে ফল দিতে প্রস্তুত। অর্থাৎ আমরা যখন সিজনাল কোনো ফসল অর্থাৎ বাগান তৈরি করি আমের জন্য, তখন কোনো কারণে একটা বছরে যদি তার মুকুল ফেল করে অথবা দানা যদি সেট হতে সময় লাগে, কি নষ্ট হয়ে যায়, সেট ঠিক মতো না হয়, আপনার কাঙ্ক্ষিত চাহিদা যদি পূরণ না হয়, তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে পুরো বছরটা কিন্তু লস হবে। যার কারণে আপনারা যদি 12 মাসি বাগান চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ আপনি বছরে 2টা বার অনায়াসে আম পাবেন। 2টা বার আপনি আম পাবেনই, প্লাস আপনি আরও একটা সময় আসতে পারে 3টা বার আম হতে পারে, সেটা নির্ভর করে আপনার পরিচর্যার উপরে। তো সব মিলিয়ে হচ্ছে 12 মাসি আম। 12 মাসি আমের ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই আপনার লস হবে না, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, আপনার কোনো অবস্থা লস করবেন না। যার কারণে আপনাকে কিন্তু 12 মাসি আমটা যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু জাতও পরিবর্তন করতে পারেন। অনেকে চারা লাগাতে পারেন, যেমন আমার বাগানে কিছু চারা লাগানো আছে, এগুলো আগে থেকে অন্য জাতের ছিল। দেখছেন আপনার, এটা কাটিমনের গাছ, এটা অলরেডি লাগিয়েছি আমি। এ ধরনের গাছ অনেক আছে যেগুলো নতুন করে লাগানো, আর যেগুলো আগের অন্য জাতের আম ছিল সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করছি। আমার বাগানে যে গাছগুলো দেখছেন এগুলো মূলত ছিল বাড়ি 4 এবং আমরুপালি। আমি এগুলোকে পরিবর্তন করে এখন রীতিমতন এগুলোকে কাটিমন ও বাড়ি 11 করছি। আপনারা দেখছেন এটা অলরেডি কুশি বের হচ্ছে, এগুলো আগের করা, এই যেগুলো আগের করা কুশি বের হচ্ছে। আর নতুন করে অর্থাৎ যেগুলো মারা গেছে, যেমন ধরেন এটা আমার এখানে দেখেন আপনারা 1টা 2টা 3টা 4টা 5টা ছিল, 5টা 6টা ছিল আপনার গ্রাফটিং করা, তার মধ্যে অলরেডি এটা একটা মারা গেছে আর নিচে একটা মারা গেছে। এই 2টাকে আবার এখন বর্তমানে কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, অর্থাৎ যেহেতু নষ্ট হয়ে গেছে সেহেতু সেটা যেন ফাঁকা না থাকে সেই জন্য আবার রিপ্লেস করা হবে, আরেকটা সায়ন দিয়ে বাঁধা হবে। তো যাই হোক, বাগান করতে গেলে আপনার পরিচর্যা করা দরকার। আপনার যদি শ্রম না দেন আপনি, তাহলে কিন্তু আপনার বাগান করতে পারবেন না। দর্শক, আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, আমার কিন্তু এই বাগানের নিচে কিছু সাথী ফসল হিসাবে আমি সবজি চাষাবাদ করেছি। আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। ভবিষ্যতে হয়তো বা এখান থেকেও কিছু আমরা অর্থ উপার্জনও করতে পারবো, প্লাস আমাদের যে চাহিদা, পারিবারিক চাহিদা, সেটাও কিন্তু আমরা মিটাতে পারবো।
তো যারা আপনারা এই ধরনের বাগান তৈরি করেছেন, যারা নতুন, তারা যাদের জমি ফাঁকা পড়ে আছে, তারা কিন্তু আপনারা চাইলে আপনার বাগানে আপনি এভাবে সবজি চাষাবাদ করতে পারেন। অল্প পরিসরে আপনার বাসার জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য একটা ভালো মানের নিরাপদ সবজি কিন্তু আপনি উৎপাদনও করতে পারবেন। তো যাই হোক, সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু করা লাগবে, ফাঁকা রেখে লাভ নাই। আমরা অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু আপনারা মাটি লিজ নিয়ে, অর্থাৎ অনেক চড়া দামে আমরা খাজনা নিয়ে, যেটাকে বলা হয়, আমরা কিন্তু বাগান তৈরি করতে যাচ্ছি, যার কারণে আমাদের যে খরচ সেটা কিন্তু আমাদের উঠা লাগবে। তো আমরা সব মিলিয়ে যখন আমরা চেষ্টা করব আমাদের এই বাগান থেকে কিছু আসুক, অন্তত না হলে পরিবারের যে আপনার পুষ্টির দরকার সবজির, সেটা যেন আমরা এখান থেকে উঠাতে পারি। আপনারা দেখছেন এখানে আমার ঢেঁড়স প্লাসে যে গাছ, এই যে গ্রাফটিং করা গাছ, আমি চেষ্টা করছি এর সাথে কিছু না কিছু আপনাদের মানে সাথে রাখার, অর্থাৎ আমার এটা পরিচর্যা করা হবে, প্লাস আমি এখান থেকে কিছু সবজিও কিন্তু পাবো। কারণ আমি যখন বাগানে পানি দিব, পানি প্রয়োগ করব, তখন আমার এখানে পানি দিতে হবে, এখানে আপনার আমি যখন লেবার খাটাবো তখন লেবারও আসবে, সব মিলে কিন্তু আমি এই জায়গাতে কিছু না কিছু আমাকে করতেই থাকতে হবে, যার কারণে আমি এখানে এই সবজিটা চাষা করার চেষ্টা করছি। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে আমাদের গ্রাফটিং করা, আমাদের বাগানটাকে পরিপূর্ণ করা, ভালোভাবে তৈরি করা। আপনারা জানেন 12 মাসি গাছ জাত পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অনেক সময় দিতে হয়, আমাদের অনেক শ্রম দিতে হয়, খরচ করতে হয়। এগুলো গ্রাফটিং ছিল আগের, এটা দেখতে পাচ্ছেন।